চলে আসছি আবার ওই সামিরুল ভাইয়ের কাছে। দেখেন যে সামিরুল ভাই কাজ করতেছে। সামিরুল ভাই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো দেখতেই পারছেন যে কিভাবে কাজ করে সামিরুল ভাই। এটা তো অনেক পরিশ্রমের কাজ না ভাই? প্রচুর পরিশ্রম ভাই এই কাজে, শুধুই পরিশ্রম। এই দেখতেই পাচ্ছেন আর ফল নাই না, ঠিক আছে। তো সামনের দিকে যাই, দেখাই আপনাদের যে আসছি কিন্তু এই সামিরুল ভাই কাজ দেখানোর জন্য, যে সামিরুল ভাই পাশে যে কীভাবে কাজ করে ভাইরা। আমরা নার্সারিতে কাজ করি, এজন্য ভাই এদিকে আসা হয় না সেরকম। তো আজ আসলাম অনেক দিন পর ভাইয়ের কাজ দেখার জন্য। এবং এই ছোটো বাগানে যারা কাজ করে ভাই, যারা আসবেন, স্যালারিও কিন্তু ভালোই পাওয়া যায়, কিন্তু পরিশ্রম আছে। বিদেশ মানে পরিশ্রম ভাই, পরিশ্রম ছাড়া কিছু হবে না। এই যে দেখেন সামনে আর একটা ফল দেখা যাচ্ছে, এই যে দেখেন। তো কাজে ভাই কঠিন পরিশ্রম আছে, আবার প্রচুর টাকাও আছে। প্রচুর টাকাও আছে। এটা তো দুজনে মিলে করা লাগে না ভাই? হ্যাঁ ভাই, আমি কাটছি, আমার এক পার্টনার আছে, সেখান তো বাইর করে ফলগুলো। ও, সে কিন্তু বাইর করে। আপনার কাজ শুধু ফল কাটবেন আর চলে যাবেন? আমি এই যে ফলগুলো কাটবো, ডালগুলো ফেলবো, দিয়ে চলে যাবো। ও, আর যে ভাই আছে সে ফলগুলা লোড করবি, আবার এই বিচিগুলো। আর যারা নতুন অবস্থায় আসবে তারা তো ওই ফল বের করার কাজে দেওয়া হয় না তাদের সাধারণত। আর যারা কাজ কাটতে পারদর্শী, কারণ কাটা এটা কিন্তু একটু টেকনিকের বিষয় আছে। ওসব কোনো সমস্যা নাই, তার মানে যে ধরনের কাজ পারবে তাকে সেই ধরনের কাজ দেবে। আর 2-4 দিন করলে তো সেই কাজে অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই। কিছুদিন হয়তো এটা আসলে নতুন অবস্থায় যখন একটা মানুষ আসার কতদিন লাগে এই কাজটা শেখার জন্য? আমাদের তো এখন 2-10 দিন ভালো কাজ পারতামই না, মানে ডাল একটা ডালে 7বার 8বার করে মারতে হতো। এখন তো একবারে পারি। আর প্রথম আসলে মনে করে যে মানুষ ওই কত কঠিন কাজ, ভয়ে পালাই যাবো, এসে ভয় প্রথম পাই। যখন এসেছিলাম তো মনে করলাম আল্লাহ কোথায় এসে পড়লাম, কোন জঙ্গলের মধ্যে। যেখানে খারাপ লাগছে, জীবনে কিছু করা সম্ভব না। হ্যাঁ। তো মনে 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 ভাবতাম যে কি করতে আলাম, বাড়িতে ভালো ছিলাম। তো এখানে এসে কিছুদিন পর আল্লাহর ইচ্ছে এখন কোনো অসুবিধা নেই, এখন কোনো সমস্যা নেই, কাজই ভালো চলছে, ইনকামও ভালো হয়। ও, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এখন। তো বাইরে যে দেখেন কাজে যে ফল কিন্তু পাকলে, ফল পাকার একটা বৈশিষ্ট্য হলো যে ফল কিন্তু নিচে, গাছের নিচে পুরো পড়ে, মানে কেন যে একবার যাবো। দেখেন পাকা ফলগুলার বৈশিষ্ট্য, এই পাকা ফল যখন ফল পাকে তখন কিন্তু নিচে ঝরে যায় ফলগুলা। মানে এই ফলগুলো যখন পেকে যায়, তখন হয়তো 5-6টা ফল দেখবা বিচি পড়ে গেছে নিচে, তখনই কিন্তু এটা কাটা যাবে, তখনই কাটা যাবে। আর যখন কাটা যাবে তার আগে কিন্তু ফলগুলা কাটা যাবে না। আর ফল কিন্তু পাকলে এক কালার থাকে, কাঁচা থাকলে আর এক ধরনের থাকে না। কাঁচা থাকলে দেখতে পাচ্ছি যে কালো কালো। ফল কিন্তু গাছে অনেক থাকে ভাই, কিন্তু পাকা ফল খুব কমই থাকে। এটা কিন্তু চেনার বিষয়। নতুন অবস্থায় আসলে অনেকে দেখেন যে কাঁচা ফলও কেটে ফেলাই, নতুন অবস্থায় বোঝে না। যারা জানবে না তারা কাটবে, কিন্তু যে পাকা ফল হলি 3-4টি বিচি হয়েছে গাছের গোড়ায় পড়া থাকবে, তখন বোঝা যাবে যে ফলটা কাটার মতো হয়েছে না। তো আপনারা যারা নতুন অবস্থাতে কাজে আসতে চান, আমরা যখন নতুন অবস্থায় এসেছিলাম, এই ফলের গোড়া দেখতে পাচ্ছি, এটা খুঁজে পাতাম না আমরা, যে কম নদী মারবো দিয়ে এটা কাটবো। কিন্তু এখন কিন্তু ওসব কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। এখন যেভাবে মারবি সেইভাবে কেটে যায়। তখন কিন্তু ভয় করতো যে চারিদিকে কাটা, মাঝখানে ফল, কিভাবে কাটতে হবে। কাঁটা, আবার এই ডালের এই যে গোড়াটা আছে এটা খুঁজে পাতাম না আমরা, যে ফলের গোড়া কোথায়। এখন শিখে গেছে, এখন আরামসে। অনেকে আবার কি করতো ভাই, যে মনে করেন যে ফলের ডাইকে, মনে করেন যে উপরে যে ফলগুলা কাঁচা ফল দেখতেছেন, এর নিচে কিন্তু একটা করে পাতা থাকা লাগে না। মানে এই যে অনেকে কিন্তু এগুলাও কেটে ফেলাতো নতুন অবস্থা থেকে। একটা কি দুটো ডাল থাকা দরকার এখানে, তারপরে এই ফলটা কিন্তু বড় হবে, নাহলে কিন্তু এই ডাল কেটে দিলে ফল আর বড় হবে না। ও, তাহলে বুঝতে পারলেন ভাই। আপনাদের যদি একটু হেল্পফুল মনে হয় তো পাশে থাকেন। এই ভাইটা কিন্তু চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ভাইকেও সাপোর্ট করেন।